কমিশনের নির্দেশ অমান্য, এনুমারেশন ফর্ম বিলি ক্যাম্প করে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ঘটনা। ইন্টারনেটের সমস্যাতে এই কাজ সাফাই দেওয়া হয়েছে ইতিমধ্যে বুথ লেভেল অফিসারের তরফ থেকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কমিশনের নির্দেশকে রীতিমতো বুড়ো আঙুল বুথ লেভেল অফিসার যে রয়েছে সে ক্যাম্পের মাধ্যমে এনুমারেশন ফর্ম বিলি করছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। কমিশনের নির্দেশ অমান্য, এনুমারেশন ফর্ম বিলি করা হচ্ছে ক্যাম্প করে। আগেও আমরা একাধিক এরকম অভিযোগ সামনে আপনাদের এনেছি। কখনো আমরা দেখেছি চায়ের দোকানে বসে বিএলও তিনি ফর্ম বিলি করছেন এবং সেই অভিযোগ কিন্তু সামনে আসছে। ইতিমধ্যে স্থানীয়রা সেই অভিযোগে ইতিমধ্যেই সরব হয়েছেন। এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ করা হচ্ছে। এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে ক্যাম্প করে এবং সেই অভিযোগই করা হচ্ছে স্থানীয়দের তরফ থেকে। আপনারা ইতিমধ্যেই জানেন যে বুথ লেভেল অফিসাররা যারা রয়েছে তাদের মূলত যে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এই তথ্য সংগ্রহের যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক বিএলওকে, এবং সেই ক্ষেত্রে এই অভিযোগ সামনে আসছে যে ক্যাম্প করে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে করা যে নির্দেশিকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে প্রত্যেক জেলা শাসককে, যে একেবারে বাড়িতে বাড়িতে গিয়েই কিন্তু ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে। কিন্তু তারপরেও এমন ধরনের ঘটনা কিভাবে ঘটছে, বিএলওর কি দায়িত্ব, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। কমিশনের নির্দেশ রীতিমতো অমান্য করা হচ্ছে বিএলওর তরফ থেকে। একজন বুথ লেভেল অফিসার কিভাবে এই নির্দেশ অমান্য করতে পারেন, সেখানে উঠছে প্রশ্ন। আরো বিস্তারিত জানবো আমরা। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, ঠিক কি অভিযোগ করা হচ্ছে সেই বিএলওর বিরুদ্ধে, স্থানীয়দের কি বক্তব্য? দেখো, কার্যত নির্বাচন কমিশনের যে নির্দেশিকা তাকেই বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে নিয়ম বহির্ভূত ভাবে রীতিমতো ক্যাম্প করে এসআইআর ফর্ম বিলির কাজ চলছে পাঁশকুড়ার কেশাপাটে। তৃণমূলের বিএলএ 2 কে সঙ্গে নিয়ে বিএলও রীতিমতো ক্যাম্প করে ফর্ম দিচ্ছেন এবং তাই জন্যই কিন্তু যে বিজেপির বিএলএ 2 তিনি কিন্তু ক্যাম্পে উপস্থিত ছিলেন না। স্থানীয় মানুষের অভিযোগ যেটা, যে এইভাবে এক জায়গায় ক্যাম্প করে ফর্ম দেওয়ায় তারা অসুবিধায় পড়ছেন এবং তারা রীতিমতো আতঙ্কিত। কেননা তারা যদি ফর্ম হাতে না পায় বা কোনো রকমের ভুলচুক হয়ে যায় এই একসাথে ক্যাম্প করে বসায়, এই নিয়ে কিন্তু তারা আতঙ্কিত। যদিও অভিযুক্ত বিএলওর দাবি এলাকার মানুষ ওই স্থানে তারা এক জায়গায় ক্যাম্প করে আসায় তারই সুবিধা হয়েছে এবং ইন্টারনেটের সমস্যা পুরো এলাকা জুড়ে, তাই জন্যই এক জায়গায় ক্যাম্প করে ফর্ম দিতে তার সুবিধা হচ্ছে। স্বর্ণালী, একেবারে সেক্ষেত্রে সৌম্যজিৎ আরো একটা বিষয় জানতে চাইবো যে এই ঘটনাকে ভারতীয় জনতা পার্টি কিভাবে দেখছে? দেখো, বিজেপির যে বিএলএ 2 যিনি ছিলেন তিনি যেটা দাবি করেছেন যে এলাকায় শাসক দলের লোকজনকে নিয়েই বিএলও কার্যত এক জায়গায় ক্যাম্প করে বসেছেন, তাই জন্য ওই এলাকায় গেলে বা ওই ক্যাম্পে গেলে তিনি সমস্যায় পড়তে পারেন, তাই তিনি কিন্তু ওই বিএলওর সাথে বা ওই স্থানে ক্যাম্পে যাননি। যদি বিএলও বাড়ি বাড়ি যেতেন তবে তিনি অবশ্যই সেই বিএলওর সঙ্গে সহযোগিতা করতেন বলেই জানিয়েছেন বিজেপির বিএলএ 2। সৌম্যজিৎ, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে, জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত যে বিএলওরা রয়েছেন তারা যেন বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেন। তাহলে সেই বিএলও কিভাবে এই কাজ করতে পারেন, সেই বিএলওর তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, বিএলও যেটা জানিয়েছেন যে তিনি নির্বাচন কমিশনের এই যে নির্দেশিকা, সেই নির্দেশিকা তিনি জানেন, তবে এলাকার মানুষ ওই স্থানে ওই ক্যাম্পে যদি তারা আসেন তাহলে একসাথে ফর্ম বিলি করতে নাকি তার সুবিধা হয় এবং এলাকায় ইন্টারনেটের কোনো সমস্যা নেই বলেই তিনি দাবি করেছেন এবং তাই জন্যই নাকি তিনি নিয়ম ভেঙে সেই ক্যাম্প করে তিনি ওই জায়গায় ফর্ম বিলি করছেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।